2021-22 অর্থবছরে শরীয়তপুর জেলা শহর থেকে নাওডোবা পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত 27 কিলোমিটার সড়কে 4 লেনের জন্য জমি অধিগ্রহণ এবং 2 লেন সড়ক নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। 3টি প্যাকেজে বাস্তবায়নাধীন প্রকল্পটির মেয়াদ 2 দফা বাড়ানো হলেও এখনও শেষ হয়নি কাজ। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী প্রথম প্যাকেজের কাজ প্রায় 90% শেষ হলেও জমি জটিলতায় বাকি অংশ আটকে আছে। দ্বিতীয় প্যাকেজে কোটাপাড়া সেতু শেষ, কাজিরহাট সেতুর কাজ চলছে। তৃতীয় প্যাকেজে টিএনটি মোড় থেকে নাওডোবা গোলচত্বর পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 50%। এলাকাবাসী জানায়, দীর্ঘদিনের অসমাপ্ত কাজ, বৃষ্টি ও ভারী যানবাহনের চাপে সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সব জায়গা ভাঙ্গা, বাংলাদেশের ভিতরে এমন কোনো রাস্তা নাই। এত জেলা যে চললাম এমন ভাঙ্গাতে খুবই কষ্ট, জায়গা নিয়ে সহ্য করতে পারি না। আমরা সরকারের কাছে একটা দাবি করি, আমাদের এই রাস্তাটা যাতে দ্রুত মেরামতের কাজ করে। ভাঙাচোরা সড়কের কারণে ধীর গতিতে চলছে যানবাহন, বাড়ছে সময় ও জ্বালানি খরচ। মালবাহী ট্রাক ও পিকআপের ভাড়া বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। অনেকদিন তো ধৈর্য ধরছি, আর একটু ধৈর্য ধরি, তারপরে চাই যে সরকার জানি তাদের রাস্তাটা ঠিক করে দেয়। বড় বড় যেরকম ঢাকা থেকে বাস ট্রাক এইগুলো আসে, যাতায়াতের খুব প্রবলেম হয়, রাস্তার 2 টাকার একসাথে যাইতে পারে না। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, সড়কের এমন অবস্থায় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ভাঙাচোরা ও সরু সড়কে যেমন যানবাহন নষ্ট হচ্ছে, তেমনি সময় মতো গন্তব্যেও পৌঁছানো যাচ্ছে না। আমরা 22 পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথে সব নতুন গাড়ি দিয়ে ব্যবসা শুরু করছি, কিন্তু আসলে সেই গাড়িগুলা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পাতি ভেঙে যায় এবং মেশিনের যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। আমরা আশা করি দ্রুত একবারের যে প্রক্রিয়া আছে সেটা সড়ক ও জনপথ, তারপর জেলা প্রশাসক মহোদয় সম্মিলিতভাবে এটা দ্রুত সম্পূর্ণ করবে। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ বলছে, জমি অধিগ্রহণ ও মালিকানা জটিলতার কারণেই প্রকল্পের কাজে অগ্রগতি কম। রাস্তার কাজে কোনো ধীরগতি নেই। সেতুর কাজে ঠিকাদার বর্তমানে তারা ঠিকমতো গতিতে কাজ করছে না, সেজন্য আমরা কয়েকটা চিঠি দিয়েছি তাদেরকে, এবং এটা যদি আমরা খুব আর অল্প সময় দেখবো, যদি না করতে পারে তাহলে আমরা তাদের কন্ট্রাক্ট বাতিল করে টার্মিনেট করে পরবর্তী ব্যবস্থা নেব। শরীয়তপুর থেকে পদ্মা সেতুর নাওডোবা গোলচত্বর পর্যন্ত 4 লেনের জমি অধিগ্রহণ ও 2 লেন সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় 1682 কোটি টাকা। তবে জমি জটিলতায় প্রায় 5 কিলোমিটার অংশে কাজ শুরু হয়নি এবং 2 কিলোমিটার জমি অধিগ্রহণ এখনও বাকি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।